আসসালামু আলাইকুম, আমি রসিকতা। আজকে আমি পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে চলতেছি। যদিও চলতে চলতে অনেক ভয় পাচ্ছি, কারণ বিশাল বিশাল পাহাড়ের দু সাইড দিয়ে পথ, মাঝখানে পথ, এত কঠিন পথ আমি জীবনে পাড়ি দেই নাই। এত ঝামেলা, এত ভয়ঙ্কর। আল্লাহ রক্ষা করো। মানুষ কিভাবে থাকে এইসব এলাকায়? আমার সঙ্গে আছে মনিরা, সে আমার অসুস্থতার জন্য সে আমার সাথে আসছে। যদি আমি একা পথ চলতে আসলে সাহস পাই না, তো ও আমার সাথে আছে। ও না থাকলে আসলে আমি মরেই যেতাম মনে হয়। এরকম পাহাড়ি পথ বেয়ে লোকজন উপরে থাকে, ভাবাটাই আমার জন্য কেমন কষ্টকর। লোকজন কেমনে থাকে এখানে? এই যে সিঁড়িগুলা দেখা যাচ্ছে, যে গর্তের মতো, এগুলা আসলে একটা পা রেখে উপরে ওঠার জন্য এই গর্তগুলা হচ্ছে মানুষ পা রেখে রেখে উপরে ওঠে, মানে সিঁড়ি। ভাবা যায় এখানকার মানুষ কত কষ্ট করে। দুপাশে বাঁশঝাড়, পাহাড়ের উপরে, মাঝখান দিয়ে শুরু পায়ে চলে রাস্তা। আর এগুলো হচ্ছে পাহাড়ি বাড়িঘর। এই বাড়িগুলো তো মূলত চা শ্রমিকেরা থাকে, তাদের বাড়িঘর এগুলা, তারা থাকে। এলাকায় প্রচুর বাঁশ জন্মে, প্লাস সুপারি গাছ, বানরও আছে অনেক। চিকনাগুল পানি ছড়া যাওয়ার রাস্তা কোন দিকে? এদিকে পানি ছড়া যাবো, এদিকে যাওয়া যাবে না? এদিক দিয়ে কোন দিক দিয়ে যাবো? রাস্তা আছে তো নাকি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এগুলো হচ্ছে পাহাড়ি পথ। কি কঠিন পথ পাড়ি দিচ্ছি আমরা। সামনে কয়েকটা বাড়িঘর পাইছি, যেগুলো বেশি উঁচুতে না। সাধারণত এখানে সব ধরনের বাড়িঘরগুলো অনেক উঁচুতে হয়, তবে এই বাড়িঘরগুলো একটু নিচু টাইপের। যাই হোক, অবশেষে আমরা সমতল ভূমিতে চলে আসছি। আর বেশি পথ না, আমরা মনে হয় সমতল ভূমিতে চলে আসছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। এখানকার মানুষেরা, সিলেটের বেশিরভাগ মানুষেরা নিজেদেরকে লন্ডনী বলে পরিচয় দিলেও আসলে এখানে মূলত লন্ডনী আমি বলবো না, কারণ এখানকার মানুষেরা যারা বড়লোক তো বড়লোক, যারা গরিব তো অনেক গরিব, তাদের 3 বেলা ভাতটাও পর্যন্ত জোটে না। আর যারা বড়লোক তো তাদের পাশে গাড়ি বাড়ি সব আছে। মানে এখানে 1-2 শ্রেণীর মানুষ, একজন হচ্ছে শোষিত আর একজন হচ্ছে শাসক।